এই অসহায় গরিব মেয়েটির জন্য ইমার্জেন্সি পাত্র দরকার। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, একটু দ্রুত যোগাযোগ করবেন। আচ্ছা আপু, আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য এবং কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত বলেন। ভাইয়া, সবাই তো চায় যে একটা ভালো আর সৎ লোককে বিয়ে করতে। কেউ তো আর চাইবে না জেনে শুনে যে একটা বাজে ছেলেকে বিয়ে করে তার সারাটা জীবন কষ্টে কাটুক। তো আমি এর জন্য আসছি অনলাইনে, যে আমার তো তেমন কোনো টাকা পয়সা নাই, আর আমার বিয়েও হচ্ছে না অনেকদিন ধরে, আর আমার বাসায় কেউ নেই, আমি একা থাকি, আর আমার একটা বৃদ্ধ দাদি আছে তার সাথে। এর জন্য আমি অনলাইনে আসছি। মানে আপনার একজন বৃদ্ধ দাদি আছে এবং আপনি একা থাকেন আপনার দাদির সাথে, হ্যাঁ। আপনার বাবা মা কেউ নাই এই পৃথিবীতে, এই তো? হ্যাঁ, আমার বাবা মা কেউ নেই। আচ্ছা, কেউ যদি আপনাকে, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, করতে পারি, কিন্তু তাকে সৎ এবং ভালো হতে হবে। সৎ এবং ভালো হতে হবে, এমনকি সে দেশে আসতে হবে, তাই তো? হ্যাঁ। তো প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন, এই আপুর জন্য কিন্তু ইমার্জেন্সি পাত্র দরকার। আচ্ছা, আপনার আরো কিছু বলার আছে? আর কিছু বলতে আমি একটা কথাই বলবো আবারও, যে ভালো, সৎ এবং হ্যাঁ, ভালো ভালো আর ভালো ভালো এমন ছেলে কোনো লাগবে। লোক বিরক্ত করবেন না আমার নাম্বারে ফোন দিয়ে, যে যারা বিয়ে করবেন না তারপরে শুধু শুধু ফোন নাম্বার নিয়ে বিরক্ত করবেন, এমন কেউ আমাকে বিরক্ত করবেন না। যারা বিয়ে করতে চান তাই যোগাযোগ করবেন। প্রিয় দেশবাসী, অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন যাতে এই আপুটিকে বিয়ে করতে পারেন। অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, কারণ অনেকেই দেখছি যে এর আগে আমি অনেক প্রতিবেদন দিছি, আপনারা সময় শেষ হওয়ার পর আপনারা যোগাযোগ করছেন, তখন কিন্তু আর পান নাই। তো অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন যাতে বিয়ে করতে পারেন। আচ্ছা আপু, আপনার আব্বু আম্মু আনুমানিক কয়দিন আগে মারা গেছে? আপনি কি ছোট থাকতেই মারা হ্যাঁ, গেছেন নাকি? আমাকে ছোট রেখে মারা গেছে। আচ্ছা, এই পর্যন্ত আপনি কি আপনার দাদির কাছে মানুষ হচ্ছেন? হ্যাঁ, আর আমার দাদির যতটুকু সম্ভব আমাকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, মানে তার ক্লাস পড়াশোনা হয়নি। 8 পর্যন্ত আপনাকে পড়াশোনা করাচ্ছে, তাই তো? হ্যাঁ। ও, ভালোই। তো আপনি কি কোনো চাকরি টাকরি করতেন ঢাকা শহর, নাকি গ্রামেই থেকে বড় হয়েছেন? আমি মূলত গ্রামেই বড় হয়েছি। ক্লাস 7 পর্যন্ত পড়ার পরে আমি ঢাকাতে চলে গেছিলাম। ঢাকাতে চাকরি করতাম, তারপরে দেখি ওইখানে থাকাটা আমার অনেক কষ্টকর হয়ে যায়। আর মানে আমার বৃদ্ধ দাদি গার্মেন্টসে একা থাকাটা, থাকে। আর গার্মেন্টসে চাকরি বাসায় আমার করতেন? বৃদ্ধ দাদি একা থাকে, তো তাই আর কি চলে আসছি। ও, তো প্রিয় দেশবাসী, অবশ্যই এই আপুটিকে বিয়ে করতে হলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। আর এই আপুর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আর যোগাযোগটা একটু দ্রুত করবেন যাতে বিয়ে অন্য কেউ বিয়ে করার আগে যাতে আপনারা বিয়ে করতে পারেন। আপনি নিজে যদি না পারেন, আপনার বন্ধু বান্ধবকে হলেও আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রিয় দেশবাসী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।